আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অতিরিক্ত পরিশ্রম ও অঞ্চল ভিত্তিক আখের গুড় ব্যবহার কমে যাওয়ায় শরীয়তপুরে দিন দিন কমছে আখের আবাদ। একসময় আখ চাষ কৃষকদের অন্যতম আয়ের উৎস হলেও এখন অনেকেই বিকল্প ফসল চাষে ঝুঁকছেন। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। আখ চাষ লাভজনক না হওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ধীরে ধীরে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহার বাড়তে থাকায় শরীয়তপুরের কৃষক আখ চাষ ছেড়ে বিকল্প সবজি চাষে ঝুঁকছেন। আখ আবাদ অনেক পরিশ্রমের কাজ। এই কাজের জন্য লেবার পাওয়া যায় না ঠিক মতো, এই জন্য আখ আবাদ কমে যাচ্ছে। প্রথম বছর আগ লাগালে একটু খরচ বেশি, পরে প্রতিতে আর খরচ কম, হালকা খরচেই যেমন আখ হয়ে যায়। আমরা আখ লাগাইলে খেসারি করা যায়, মুসুরি করা যায়, শাকসবজি করা যায়। এতে যেমন অন্যান্য ফসলের তো আমাদের আগের একটু ভালোই হয়। আখের আবাদ বাড়াতে চিনির পরিবর্তে নিরাপদ গুড় ব্যবহারে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। আমরা যদি চিনির ব্যবহার কমিয়ে গুড়ের ব্যবহার বাড়াতে পারি তাহলে যেমন আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে, তেমনি আমাদের আখের উৎপাদনটাও বাড়বে। আর আখের উৎপাদন বাড়ানোর জন্য আমরা কৃষি বিভাগ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলায় এবার ৮০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। যথাযথ উদ্যোগের মাধ্যমে আখের আবাদ বৃদ্ধি করা গেলে শুধু নিরাপদ গুড়ের চাহিদাই মিটবে না, চাষিরাও আবার আখ চাষে ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। রংপুরে স্বল্প খরচে অধিক লাভবান হয় এবারও সরিষা চাষে ঝুঁকেছেন কৃষক। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর রংপুর জেলায় ৮ উপজেলায় ২৪,২৫৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এর মধ্যে বাড়ি সরিষা ১৪, বাড়ি সরিষা ১৫, বাড়ি সরিষা ১৭, বাড়ি সরিষা ১৮, বিনা সরিষা ৪, বিনা সরিষা ৯ সহ বিভিন্ন জাত রয়েছে। এবছর জেলায় ৩৭,৫৯৫ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। দর্শক, এই ছিল সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।